এবং এটা এই খাতকে যদি আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি তাহলে আমরা বিশ্বাস করি যে আমরা অনেক দূরে এগিয়ে যাব এবং কারো রক্ত চক্ষুর কাছে রক্ত চোখ রাঙানির কাছে কোনো মোড়লের চোখ রাঙানির কাছে আমাদেরকে নিয়ে আতঙ্কিত হতে হবে না। যদিও বা আমরা কোনো বিশ্বমোড়লের বিশেষ দেশের উপর আজকে আর বহুমুখী এই তৈরি পোশাক শিল্প বাজার আর নির্ভরশীল নয়। এখন তৈরি পোশাক শিল্প বিজেমিয়ে সারা পৃথিবীতে যে মার্কেট যে বাজার সৃষ্টি করেছে সে বাজার এখন বিশাল বাজারে পরিণত হয়েছে। কাজে পাট এবং চামড়াজাত শিল্পকেও আমরা সেই জায়গায় নিয়ে যেতে চাই। দেখেন, আমি যেখানে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে কথা বলছি এটা একটা পাট পণ্য মেলা। আমরা একদিকে তৃণমূল কৃষকের সঙ্গে কথা বলে এসেছি কিভাবে ভালো পাট ভালো বীজ দিয়ে ভালো পাট উৎপাদন করা যায়। আরেকদিকে জুট ডাইভার্সিফিকেশনটাকে আমরা গুরুত্ব দিচ্ছি। আমরা আরেকদিকে পাট পণ্য মেলা করছি, কারণ আমাদের দেশের নারী পুরুষ তরুণ যুবক সবাই আজকে পাট পণ্যে মনোনিবেশ করেছেন। তারা এই ছোট্ট ছোট্ট শিল্পর মধ্য দিয়ে আন্তর্জাতিক বাজারে ঢুকে পড়ছেন। কাজে কোনো অরিড হবার কোনো কারণ নাই। ইনশাল্লাহ, যেদিন তৈরি পোশাক শিল্প ছোট্ট ছোট্ট আকার ছিল তখনও আমরা দেখেছি সেই বাংলাদেশকে আমরা দেখেছি আজকে প্রধান রপ্তানিকারক দেশ হিসেবে বাংলাদেশ আজকে পৃথিবীর সবচেয়ে শিল্প কলকারখানা গ্রিন শিল্প কলকারখানা হিসেবে সবচেয়ে এলাকা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বাইডেন সরকারের